দর্শক বন্ধুরা, এই গরমের সময় দাঁড়িয়ে আমরা আমাদের গাছগুলির মধ্যে এমন কি কাজ করতে পারি যাতে গাছ ভর্তি ফুলের কুঁড়ি দেখা দেবে, তার পাশাপাশি ফুটবে অগন্তি পরিমাণ ফুল। অনেক খাবার দিচ্ছেন, কিছুতেই কাজ হচ্ছে না। তো আজকের ভিডিওটা আপনাদের অনেক অনেক সাহায্য করবে আপনাদের প্রত্যেকটা গাছে এই রকম পরিমাণে ভালো পরিমাণ ফুল আনতে, সেটা আপনার দেশি হোক বা বিদেশি কোনো ভ্যারাইটি বা ব্যাঙ্গালোর পুনের যে কোনো ভ্যারাইটি হোক না কেন, প্রত্যেক গাছেই প্রচুর পরিমাণ ফুল এনে দেবে এই তরল খাবারটি বানানো পুরো ভিডিওতে দেখাবো, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। নমস্কার দর্শক বন্ধুরা, আমি অনিশ এবং আপনারা দেখছেন গার্ডেন বাংলা। আজকে আরেকটি ভিডিও প্রত্যেক দর্শক বন্ধুকে জানাই অনেক অনেক স্বাগত। নতুন দর্শক বন্ধুদের বলছি, আপনাদেরও ভিডিওটি ভালো লাগবে, একটু মনোযোগ সহকারে খালি দেখতে থাকুন এবং ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, যাতে পরবর্তী সময় তোমরা এরকমভাবে ভিডিওগুলি দেখতে পারো। দর্শক বন্ধুরা, এই গাছটির বয়স হবে 6 থেকে 7 মাস। গাছটিকে এখন পুরো ম্যাচিওর স্টেজ বলা চলে, কারণ গাছটি নেহাত ছোট ছিল, সেখান থেকে এখন এই রকম অবস্থায় এসে গাছটি দাঁড়িয়েছে। ভোরে ভোরে গাছে ফুলের কলি, এখন থেকে থেকে ফুলগুলি ফোটা শুরু হচ্ছে। এই সময় দাঁড়িয়ে যদি আমরা এই স্পেশাল টনিক খাবার গাছে প্রয়োগ করি তাহলে প্রচুর প্রচুর ফুল ফুটবে। তার আগে তোমাদের জানাই, এই খাবার প্রয়োগের আগেও বেশ কিছু বিষয় আমাদের মাথায় রাখতে হবে। যেমন ভালো জবা গাছ করতে গেলে মূলত আমাদের মাটিটাকে প্রধানত ভালো করে রেডি করতে হবে। ফার্স্ট টিপস হচ্ছে তোমাদের এইটাই, মাটিতে যদি কোনো এরকম আগাছা জন্মায় তো প্রত্যেকটা আগাছাকে তোমাদের তুলে ফেলে দিতে হবে। এবং দ্বিতীয়ত তোমরা যে কাজটি করবে সে কাজটি হচ্ছে মাটি থেকে ভালো করে এরকম করে একটু খুঁড়ে দেবে, যাতে রুটগুলো ওপরে দেখা যায়। এরকমভাবেই খুঁড়বে যাতে 2 থেকে 3 ইঞ্চি পরিমাণ, যাতে মাটিতে ভালো মতো হাওয়া বাতাস চলাচল করতে পারে। এর ফলে রুটের গ্রোথ খুব ভালো হয় এবং গাছ যে সমস্ত আমরা খাবারগুলি দিই সেগুলো খুব দ্রুততার সাথে গ্রহণ করতে পারে। তো এই গাছটা তোমরা প্রত্যেক 15 দিন বা 20 দিনের ব্যবধানে একবার করে করতেই পারো। গাছের মাটি যত হালকা এবং যত ঢিলে থাকবে তত গাছ তত্তর করে বেড়ে উঠবে। এবং মাটিটা খোঁচালে তোমরা লক্ষ্য করবে যে কোনো আগাছা বা শ্যাওলা কখনোই গাছের মাটির মধ্যে বা টবের মাটির মধ্যে কখনোই জন্মাতে পারবে না। এর পরবর্তী যে টিপসটা তোমাদের কাছে তুলে ধরবো, এখন আমরা যে সমস্ত গাছগুলোর মধ্যে ফুল পাচ্ছি সেগুলোর মধ্যে জবা কিন্তু অন্যতম। আর এই জবা গাছের এই সময়টাতেই প্রচুর পরিমাণে আমরা ফুল পেয়ে থাকি। যে সমস্ত ফুল আমরা জবা গাছ থেকে আদায় করব সেগুলো যাতে পুরোপুরি ম্যাচিওর এবং খুব সুন্দর দেখতে এবং কালার যাতে খুব সুন্দর হয় এবং ফুলের সাইজ যাতে বড় হয়, সেদিকে আমাদের মাথায় রাখতে হবে। তো সেই দিকটার জন্য আমি তোমাদের দুটো খাবার বলছি, এই দুটো খাবারকে তোমাদের ঘুরিয়ে ফিরিয়ে সপ্তাহে একবার করে প্রয়োগ করতে হবে। তেমন হচ্ছে তোমাদের গ্রিন মিরাকুলার এবং অ্যামিস্টার টপ বা বায়োভিটা এক্স, এই ধরনের যে কোনো অনুখাদ্য ঘটিত খাবার তোমাদের কাছে সপ্তাহে একবার করে ঘুরিয়ে ফিরে প্রয়োগ করতে হবে। আমি মূলত গ্রিন মিরাকুলারটাই গাছে প্রয়োগ করি এবং এতেই দেখছি গাছ খুব সুন্দরভাবে বেড়ে উঠছে। তোমাদের যেটা থাকবে সেটাই হাতের কাছে পাবে, সেটাই প্রয়োগ করো, খুব ভালো গাছের হবে গ্রোথ। এরপর যে কাজটা তোমরা করবে সেটা হচ্ছে খাবারটা। চলো খাবারটা সম্পূর্ণ তোমাদের বানিয়ে দেখানো যাক কীরকমভাবে আমি খাবারটা রেডি করছি। তো দর্শক বন্ধুরা, এইখানে আমি খাবারটা বানিয়ে নিয়েছি। মূলত এর মধ্যে যে খাবারটি রয়েছে এটা দেখে অনেকেই বুঝতে পারছেন, আবার অনেকেই ভাবছেন এটা কি খাবার। এটার মধ্যে মূলত কলার খোসা এবং চা পাতা দুটো সম পরিমাণে মিশিয়ে রেখে দিয়েছিলাম অন্তত পক্ষে 20 দিন। খাবারটি খুব দুর্দান্ত রেডি হয়ে গেছে, মানে জলটি পুরো কালো হয়ে গেছে, তার মানে এখন খাবার রেডি গাছে প্রয়োগের জন্য। চলো খাবারটাকে এবার গাছে প্রয়োগের জন্য ছেঁকে নেওয়া যাক। খাবারটাকে আমি ধীরে ধীরে ছেঁকে নিচ্ছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এই খাবারটা মূলত গাছে প্রচুর পরিমাণে ফুল যেমন এনে দেবে, তার পাশাপাশি গাছের মাটিকে একটু অ্যাসিডিক করবে, যেহেতু চা পাতা রয়েছে, এবং গাছের নাইট্রোজেনের চাহিদাও পূরণ করতে সক্ষম। আর গাছ যত ভালো মতো বৃদ্ধি পাবে গাছের ঠিক সেরকম পরিমাণেই ফুল এনে দেবে আমাদের এই তরল লিকুইড খাবারটি। তোমরা চাইলে এর সাথে অল্প কিছু পরিমাণে ডিমের খোসার গুঁড়ো ভিজে দিতে পারো। এটা খুব দুর্দান্ত একটি লিকুইড খাবার রেডি হবে তোমাদের গাছে প্রয়োগের জন্য। আর এই খাবারটি মূলত বানাতে একটু টাইম লাগবে, কারণ সমস্ত খাবারটা ডিকম্পোজ হবে। এই দেখতেই পাচ্ছ তোমরা ছাঁকুনির মধ্যে চা পাতার টুকরো লেগে রয়েছে।
এইরকমভাবে তোমরা চা পাতাটা 3 থেকে 4 বার ভিজিয়ে ইউজ করতেই পারো, খুব ভালো কাজ দেবে। আর আমি তোমাদের আনইউজ চা পাতা সার প্রয়োগের কথা তোমাদের বলেছিলাম, সেটাও তোমরা প্রয়োগ করতে পারো। ডাইরেক্টলি এই তরল খাবারটি একটা গাছের ক্ষেত্রে অল্প পরিমাণে মানে 50 ml করে দিয়ে দেবো, এর সাথে কোনো এক্সট্রা জল অ্যাড করবো না। কারণ খাবারটি বানানোর সময় আমরা এর মধ্যে এক্সট্রা জল দিয়েছিলাম অন্তত পক্ষে 1 লিটারের কাছাকাছি। তো এখন থেকে এটা 1.5 লিটারের কাছাকাছি পৌঁছেছে। তো এই খাবারটা তোমরা মানে এই লিকুইডটা জমিয়েও অন্য জায়গায় রেখে দিতে পারো, একবার দুবার প্রয়োগের পর রেখে দিতে পারো। মানে একবার দুবার প্রয়োগ করার জন্য কিন্তু অনেক দিন তোমরা খাবারটি বানিয়ে রেখে দেবে না, একদমই খুবই দুর্গন্ধ ছাড়বে। এবং এই খাবারটির মধ্যে বায়ো এনজাইম রয়েছে, যেটা গাছের সুন্দর বৃদ্ধিতে অনেক সাহায্য করবে। গাছে যে এত পরিমাণে ফুল শুধুমাত্র এই খাবারটির প্রয়োগের ফলে। আমি এই খাবারটি 2 সপ্তাহ মানে প্রয়োগ করেছি, সপ্তাহে একবার করে, তাতেই খুব দুর্দান্ত গাছের গ্রোথ হচ্ছে। এই সময় আমরা গাছে মূলত যে জিনিসটা লক্ষ্য করব সেটা হচ্ছে গাছে প্রচুর পরিমাণে যেমন ফুল ফুটছে, তেমন তার পাশাপাশি গাছের পাতাগুলো কিন্তু খুবই সবুজ এবং খুবই চকচক করছে। এইটা মূলত ভিটামিন প্রয়োগের জন্য এবং সঠিক সময় সঠিক খাবার প্রয়োগের জন্য। এই সময় কিছু পাতা হলুদ হয়ে ঝরবে, এটা পুরো স্বাভাবিক ব্যাপার, এই নিয়ে কোনো চিন্তা করার বিষয় নেই। আর মূলত এই বিষয়টা তোমরা গরমের শুরুতেই অনেকেই লক্ষ্য করছো, কারণ টেম্পারেচার প্রচুর হেরফের হচ্ছে। রাত্রিরে 27-28 ডিগ্রি এবং দিনের বেলায় প্রায় 35 to 39 এরকম হয়ে যাচ্ছে, 40-র কাছাকাছি। তো এবছর 40 ক্রস করবে খুব তাড়াতাড়ি, তাই সবাই একটু প্রিপেয়ার হয়ে নিন। গাছগুলোকে মূলত একটু শেডের ব্যবস্থা করে দিন, যাতে গাছগুলো বেঁচে থাকতে পারে অন্তত পক্ষে। আর এই সময় আপনারা কোনো ভারী মিশ্র খাবার বা মিক্সার যেটা আমরা বলে থাকি সেটা কখনোই গাছে প্রয়োগ করবেন না। এখন মূলত গাছকে লিকুইড খাবার দিন, যাতে গাছ খুব সুন্দরভাবে গ্রহণ করতে পারে এবং গ্রহণ করার পাশাপাশি গাছ যাতে সেই খাবারটি গ্রহণ করে দ্রুততার সাথে রেজাল্ট দেখাতে পারে বা ফুল ফোটাতে পারে, সেটা আপনাদের লক্ষ্য রাখতে হবে। এই সময় দাঁড়িয়ে আমরা গাছে ফাঙ্গিসাইড কখনোই প্রয়োগ করব না এবং কীটনাশকটা মাঝে মধ্যে প্রয়োগ করতে হবে, কারণ এখন প্রচুর পরিমাণে পোকামাকড়ের উপদ্রব গাছে আমরা লক্ষ্য করতে পারবো। এই সময় লাদা পোকা মিলিবাগের অ্যাটাক প্রচুর পরিমাণে হয়, সেহেতু আমরা মূলত মিলিবাগের অ্যাটাক এবং লাদা পোকার অ্যাটাক রুখতে আমরা একতারা এবং বিভিন্ন ধরনের কীটনাশক, নিম তেল, এইগুলো তো আমাদের কাছে রয়েইছে। এগুলোর মধ্যে যে কোনো দুটো একটা প্রয়োগ করলেই গাছে খুব ভালো রেজাল্ট পাবো। তার পাশাপাশি গাছটিকে এমন জায়গায় রাখবে যাতে দিনে অন্ততপক্ষে 4 থেকে 5 ঘন্টা রৌদ্র আসে। সারাদিন রৌদ্র পড়লেও গাছ খুব ভালো হবে না, সেটা অনেকেই লক্ষ্য করেছো। তো যেহেতু এখন প্রচণ্ড গরম বৃদ্ধি পাবে, তাই গাছগুলোকে একটু শেডের ব্যবস্থা করে দাও। আর গাছকে সুন্দরভাবে বৃদ্ধি করতে হলে খাবারটা আমাদের প্রপারলি ওয়েতে দিতে হবে। সপ্তাহে 1-2 বার তো যে কোনো খাবার চলবেই। তো তার পাশাপাশি সবথেকে সহজ হয় আমরা যদি লিকুইড খাবার প্রয়োগ করি, এর সাথে কেউ চাইলে একটু কফিও অ্যাড করে দিতে পারো। এবং সবথেকে যেটা মূল বিষয় সেটা হচ্ছে সপ্তাহে 1 বার করে এখন গাছে হিউমিক অ্যাসিড প্রয়োগ করতে হবে, কারণ হিউমিক অ্যাসিড গাছের বৃদ্ধিকে ত্বরান্বিত করবে এবং গাছকে সবুজা ভাব বজায় রাখতে অনেক সাহায্য করবে। তো দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, এই হলো আজকের ভিডিও, এখানেই ভিডিওটা সমাপ্ত করছি। আশা করবো প্রত্যেকে ভালো রয়েছেন এবং নিজেদের গাছ নিয়ে অনেক আনন্দ রয়েছেন। চলুন আবারও দেখা হচ্ছে পরবর্তী সময় এইরকমই কোনো বাম্পার একটা ভিডিও নিয়ে। প্রত্যেকে ভালো থাকবেন এবং অনুরোধ করছি ভিডিওটাকে শেয়ার করবেন, যাতে প্রত্যেকেই ভিডিও থেকে উপকার পেতে পারে।